আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ১ম ভিডিওতে আমি দেখাইছিলাম কিভাবে YouTube চ্যানেল ক্রিয়েট করবেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে SEO করে আপলোড দিবেন একটা ভিডিও। কিভাবে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন, আমি সম্পূর্ণ ডিটেইলস এই ভিডিওতে দেখায় দিব। সো যারা চাচ্ছেন যে YouTube থেকে ইনকাম করতে, তারা অবশ্যই প্রতিদিন ভিডিও আপলোড দিবেন। না হলে কিন্তু ইনকাম জেনারেট হবে না। চলেন শুরু করা যাক। প্রথমত আমরা ইউটিউব চ্যানেলে প্রবেশ করব। ইউটিউব চ্যানেলে প্রবেশ করার পর আমরা ডান পাশের আইকনে ক্লিক করে বা এখানে ক্রিয়েট এক অপশনে ক্লিক করে আপলোড দিতে পারি। তো আমরা ডিরেক্টলি ইউটিউব স্টুডিওতে গিয়ে ভিডিওটা আপলোড করব। তো আমরা ক্রিয়েট স্টুডিওতে চলে গেলাম, ইউটিউব স্টুডিও। ওখান থেকে আমাদেরকে ফুললিভাবে ইউটিউব স্টুডিওতে ঢুকে দেবে। এটা ইউটিউব স্টুডিওর প্যানেল। আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে সব ধরনের এখানে ক্রিয়েট অপশনে ক্রিয়েট করে আপলোড দিবেন ভিডিও। তো কিভাবে আপলোড দিবেন আমি ফুল ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমাদেরকে যে কাজটা হবে, এই যে সাইডে দেখবেন ক্রিয়েট যে অপশনটা আছে, সেই ক্রিয়েট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। দেন আমি ক্রিয়েট অপশনে ক্লিক করতেছি, আপলোড ভিডিওসে ক্লিক করতেছি, তারপর সেট ফাইলে ক্লিক করতেছি, তারপর যে আমার ভিডিওটা যে ফাইলে আছে আমি সেই ফাইলটা সিলেক্ট করে সেখানে আপলোড করে দিচ্ছি। তো আমি যে ফাইলটা ওপেন করে দিলাম। ওপেন করার পর দেখেন এখানে কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। তো মজার বিষয় এখানে আরেকটা জিনিস আছে। এখানে দেখেন এই যে উপরে এই যে এসইওর অপশনটা আমরা দেখতে পারতেছি সামনে। দেখেন একটু যদি ডান পাশে উপরে দেখেন আমি দেখাচ্ছি। এই দেখেন এইখানে এসইওর অপশনটা আছে। এটা কিন্তু আপনারা ভিডিও আপলোড দিলে থাকবে না। তো এটা কিভাবে আসবে? কত পার্সেন্ট এসইও হচ্ছে? এটা যদি 50 এর মধ্যে 50% এর মধ্যে 50% করেন, তাহলে ভিডিও ভাইরাল হওয়ার চান্সেস অনেকটা বেশি থাকে। তো আমি আজকেই দেখাবো এটা কিভাবে সেট করবেন। ভিডিও শেষে আমি দেখাবো যে কিভাবে এই এক্সটেনশনটা আপনারা এড করবেন। তো আমি এখন আমার যে ১ম যে টাইটেলটা দেওয়া আছে দেখেন এখানে কিন্তু এসইওর অনুমান দেখাচ্ছে যে কত% হতে পারে। তো আমি আগে প্রথমত এই যে পুরো টাইটেল এবং ডিসক্রিপশন বক্স সবকিছু আমি সাজায় নিয়েছি। সেগুলো আমি নোটপ্যাড থেকে আমি এখানে পেস্ট করতেছি। আপনারা শুধু দেখেন কিভাবে এখানে নীল হলেই ৪০% হলেই আরকি আমাদের এই ৪৫% বা ৫০% হলে ভালো ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকে। দেখেন এখানে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু পার্সেন্টেজটা উপরে দেখাচ্ছে দেখেন। তারপর আমি এখন এখানে ডিসক্রিপশন বক্সটা সিলেক্ট করে দিব। আর ডিসক্রিপশনটা এই দেখেন পার্সেন্টেজ কিন্তু ২৪% এর মতো হয়ে গেছে। তবে এখান থেকে ডিসক্রিপশনটাও সরি আগে আমাদের যে টাইটেলটা দিয়েছি সে টাইটেলটার এখানে পেস্ট করে দিই। তারপর একটা এন্টার দিয়ে তারপর আমাদের ডিসক্রিপশন বক্সটা বসায় দিব। তো এই যে আমি এখানে ডিসক্রিপশন সুন্দরভাবে বানায় নিছি, আপনারাও বানায় নিবেন। আর কিছু ট্যাগ বানায় নিছি, আপনারাও ট্যাগ কিছু দিয়ে দিবেন। যে রিলেটেড ভিডিও করবেন সে রিলেটেড ট্যাগ দিয়ে দিবেন। দেওয়ার পর আমি এখানে একটু এন্টার দিয়ে এখানে স্পেস একটু বাড়াই দিয়ে তারপর আমি এটা দিয়ে দিলাম। আমি সুন্দরভাবে সাজাইলাম। তারপরে এই যে ট্যাগগুলো আছে এগুলো আমরা সবসময় নিচে দেওয়ার চেষ্টা করব। দেখেন আমি সবগুলো ট্যাগ একেবারে সুন্দরভাবে সাইজ করে নিচে দিয়ে দিছি। আমাদের কিন্তু ডিসক্রিপশন বক্স সাজানো শেষ। এখানে আপনারা চাইলে ইউটিউব অ্যাড্রেস থেকে ফেসবুক বা হচ্ছে টুইটার সবকিছু এড করতে পারেন। এখন আমাদের যেটা ১ম ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের হচ্ছে যদি আমরা ভেরিফাই না করি তাহলে ফোন নাম্বার ভেরিফাই না করি তাহলে কিন্তু আমাদের আপলোড দিতে পারবো না থাম্বনেল। তো আমরা এখানে ভেরিফাই ক্লিক করলাম। ভেরিফাই ক্লিক করার পর এইখানে আপনারা দেখতে পারবেন ফোন নাম্বার অপশন আছে এবং কি বাংলাদেশ সিলেক্ট করে আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার পর এখানে আমরা নেক্সট এ ক্লিক করলে আমাদের কাছে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে। তো আমি আমার নাম্বারটা চেক করে আমি আমার ভেরিফিকেশন কোডটা এখানে বসায় দিচ্ছি। একটু ওয়েট করব তাহলে ওটিপিটা চলে আসবে। এই দেখেন আমার আসছে। আমি আমার ওটিপিটা দিয়ে আমি এখান থেকে সাবমিট করে দিব। সাবমিট করার সঙ্গে, সঙ্গে কিন্তু আমি থাম্বনেইলটা এখন এড করতে পারবো। মানে আমার পুরা ইউটিউব চ্যানেলটাকে কিন্তু ভেরিফাই হয়ে গেছে ফোন নাম্বার। এই দেখেন ফোন নাম্বার ভেরিফাইড। সো আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে। তখন আমি যদি আমার ড্যাশবোর্ডে চলে যাই,
আপলোড ড্যাশবোর্ডে চলে যাই তাহলে একটা জিনিস দেখতে পারবেন যে এখন যদি আমি এখানে আপলোড ফাইলে ক্লিক করি তাহলে আমার যে থাম্বনেইলটা আমি চুজ করে রাখছি, যেটা সুন্দরভাবে বানায় রাখছি সেটা আমি কিন্তু আপলোড দিলে এই দেখেন আপলোড হয়ে গেছে। এখানে আরো অনেক সিস্টেম আছে, এর মাধ্যমেও করতে পারবেন। আমার জানা সবচেয়ে জানা মতে বেস্ট যে একটা সুন্দর মতো থাম্বনেইল বানার চেষ্টা করবেন। তো এখান থেকে বানাই দিলাম। দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করলাম। করার পর এখানে প্লেলিস্ট দেখতে পাচ্তেছেন। প্লেলিস্ট থাকবেন এখান থেকে নিচে যেয়ে ক্রিয়েট এ ক্লিক করলে এখান থেকে আপনারা একটা প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবেন। তারপরে এখানে দেখেন যে আপনারা তো ১ম এই সিলেক্ট করে দিয়েছিলেন এটা হচ্ছে বাচ্চাদের জন্য না, ওইজন্য নো দিয়ে দিছি। তারপর এটা এআই এর, সো এটা নো করে দিবেন তাহলে আর কোনো প্রবলেম হবে না। তো আরেকটা বিষয় আছে এই ভিডিওর মধ্যে, সেটা হচ্ছে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা একটু নিচে স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পারবেন যে এই যে ট্যাগ, এই ট্যাগটা যদি ভালো মতো না হয় তাহলে কিন্তু আমাদের এসইওটা কিন্তু কমপ্লিটলি ভাবে ভালো হবে না। তো আমি এখানে কিছু ট্যাগ সিলেক্ট করে রেখে দিছি। আপনারা যদি ট্যাগ কোথা থেকে পাই সেটা জানতে চান তাহলে আমার পরবর্তী যে ভিডিওটা আসবে সেই ভিডিওটাতে আমি ফুললি দেখাই দিব কিভাবে ট্যাগ আনতে হয়। তারপরে নিচে যদি যাই, এই জিনিসটাও ইম্পোর্টেন্ট যে আপনার ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজে। তো আমার ভিডিওটা অবভিয়াসলি বাংলায়। তো আমি বাংলা এখানে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন যদি করি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে অ্যা উম ক্যাটেগরি, এই যে ক্যাটেগরিটা যদি আপনারা সিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে। কি সমস্যা হবে? যারা যে জিনিস সার্চ করবে সেই ক্যাটেগরি যদি না থাকে, অন্য ক্যাটেগরি দিয়ে থাকে তাহলে কিন্তু সেই ভিডিওটা পাবে না। সো এখান থেকে আপনারা ক্যাটেগরিটা সিলেক্ট করে দিবেন। আমি একটা ক্যাটেগরি সিলেক্ট করে দিচ্ছি। আপনারা আপনাদের চয়েস মতো করে আপনারা একটা ক্যাটেগরি দিয়ে দিবেন। সো আপনারা যদি গেমিং নিয়ে করতে চান গেমিং, তারপর যদি ট্রাভেল নিয়ে করতে চান সেইভাবে ট্রাভেল, শর্ট নিয়ে কাজ করতে গেলে শর্ট, আপনার যেটা দরকার সেটাই চালু করে দিবেন। তো এই দেখেন আমার কিন্তু প্রপারলি ফুল কাজ শেষ। সো এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে এটাকে আপলোড করে দেওয়া। দেখেন আমার কিন্তু 44.3 হয়ে গেছে। তো আমার ফুল এসইও কিন্তু নীলের মধ্যে চলেছে। আমি সবসময় বলব যে আপনারা নীল করে তারপর ছাড়বেন। আপনারা বেশি দেওয়ার চেষ্টা, আমি এখানে কয়টা ট্যাগ বসায় দিচ্ছি যাতে একটু বাড়ে। সো এখানে আমি লিখে দিচ্ছি উম উম 225 হচ্ছে না ইউটিউব, না একটু বেশি হয়ে যায়। সো আমি এখান থেকে কেটে দিচ্ছি। এই 2 ই রাখবো। আপনারা একটু এসইও করে নিয়েন ভালো করে। আমি সেইভাবে সময় না পাওয়ার কারণে শর্টে শেষ করতে চাচ্ছি, অত লং না। এখানে আপনারা চাইলে এড করতে পারেন। আমি এগুলো কিছুই এড করতেছি না। আপনারা চাইলে করে নিতে পারেন। সেখান থেকে নেক্সট দিব। এই দেখেন টিক মার্ক আছে, মানে আমার চ্যানেলে যে ভিডিওটা ছাড়তেছি সেটা কোনো কপিরাইট ইস্যু নেই। সো আপনারা সবসময় মাথায় রাখবেন কপিরাইট যদি না থাকে। এখান থেকে আপনারা অপশন পেয়ে যাবেন। এখান থেকে প্রাইভেট, আনলিস্ট এবং কি পাবলিশড। আমি পাবলিশড করব এখানে। আ প্রাইভেট করলে শুধুমাত্র আপনার সাবস্ক্রাইবাররাই দেখতে পারবে বা শুধু আপনিই দেখতে পারবেন। আনলিস্ট করলে যে সেটা এখনো আপলোড হয় নাই বা এখানে টাইম শিডিউল করতে পারবেন। আমি পাবলিশড করে দিয়ে নেক্সট এ ক্লিক করে দিব। তো নেক্সট এ ক্লিক করার সঙ্গে, সঙ্গে কিন্তু আমার পাবলিশড হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই এক্সটেনশনটাকে এড করবেন, কিভাবে এই এক্সটেনশনটাকে কাজ করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখা দেবো। এখনই খেলা। এর আগে কিছু কথা বলবো আমি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ফ্যামিলি মেম্বার হওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। তো আমি এই যে আপলোডের ড্যাশবোর্ডটা দেখাচ্ছি। আপলোডের যে ড্যাশবোর্ডটা আছে এখানে সবকিছু আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা কিন্তু আপনাদের মনের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এখানে দেখেন সব ধরনের কাস্টমাইজ অপশন আছে। এই যে হোম ট্যাগ, এটা অন করে দিলাম। অন করে দেওয়ার পর এটা অফ থাকবে আপনাদের, অন করে দিবেন। দেওয়ার পরে এখানে যে আপনাদের চ্যানেলে যারা ঢুকবে তারা কিন্তু দেখতে পারবে আপনারা কিভাবে ভিডিওটা সেট করছেন। তো আমি এখানে কিছু করে নিচ্ছি না। আপনারা সুন্দর মতো কাস্টমাইজ করে নিন। আমি এখান থেকে পাবলিশড এ দিয়ে দিচ্ছি। পাবলিশ দেওয়ার পর আমাদের ভিডিওটা যদি কপিরাইট থাকে তাহলে আপনারা এখান থেকে চেক করতে পারবেন। তো আপনারা যদি কপিরাইটে যান তাহলে এখান থেকে বুঝতে পারবেন যে আপনার ভিডিওটা কপিরাইট কি না, কপিরাইট ফ্রি। তো এখান থেকে আরও অনেক ধরনের অপশন পেয়ে যাবেন। আপনারা নিজে একটু খুঁজে
এই যে অপশনগুলো আছে এগুলো অন করে দিবেন। আপনাদের নিজের মতো করে নিজেরা কাস্টমাইজ করে নিবেন। সো আমি বেশি একটা কাস্টমাইজ করতেছি না। কারণ আমার সময় হলে আমি সুন্দর মতো কাস্টমাইজ করব। আপনারা যদি চান তাহলে ওই কাস্টমাইজের ভিডিওটা আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো চলেন এখন খেলাটা দেখা যায়। তো আমাদের যে কাজটা করতে হবে সেটা দেখেন। তো এইখানেই হচ্ছে খেলা। আপনার ১ম এ ফিট কিউ লিখবেন। ফিট কিউ লিখে তারপর এখান থেকে ইনস্টল ক্রোম এক্সটেনশন এ ক্লিক করবেন। তারপর এখানে ইনস্টল ক্রোম এক্সটেনশন এ ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর তারপর সাইডে যদি আপনি দেখবেন অ্যাড টু ক্রোম, ক্রোমে ক্লিক করার পর অ্যাড এক্সটেনশন এ ক্লিক করবেন। করার সঙ্গে, সঙ্গে আপনাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। এই অ্যাড হওয়ার পর যে কাজটা থাকবে, যে জিমেল আইডি দিয়ে করবেন, আপনার ইউটিউব চ্যানেল খোলা থাকবে সেই অ্যাকাউন্ট দিয়েই কিন্তু আপনাকে করতে হবে। তারপর আমাদের সামনে একটু অপশন আসবে। আর এটা দেখাচ্ছি। নেট স্লো হওয়ার কারণে এটা একটু দেরি হচ্ছে। তো এই দেখেন এটা আমরা পিং করে দেবো এখান থেকে। পিং করে দেওয়ার পর এখানে কিছু উম সার্ভের মতো আসবে সেইগুলো কমপ্লিট করাবো। সো আমি এখান থেকে কমপ্লিট করে নিছি। করে নেওয়ার পরে এই দেখেন আমার একটা ভিটকিউর একটা ভিডিওতে নিয়ে যাচ্ছে। সো আমি ভিডিওটা দেখলাম না, আপনারা দেখে নিন পারলে। তো তারপর আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ফিরে আসবো। আর যখন ইউটিউব চ্যানেলে ফিরে আসবো তখন দেখবেন একটা হচ্ছে নোটিফিকেশন আসছে। সো এই নোটিফিকেশনটা কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা ডিরেক্টলি আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাব ইউটিউব স্টুডিওতে। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন একটু ইউটিউবে যাই। ইউটিউবে সরি ইউটিউব হুম, এই দেখেন এই যে অপশনটা আছে এটা দেখতে পাবেন। এখান থেকে আমরা ডিরেক্টলি ইউটিউব স্টুডিওতে চলে যাব। ইউটিউব স্টুডিওতে চলে যাওয়ার সঙ্গে, সঙ্গে আপনার আমাদের যে ড্যাশবোর্ডটা আছে ড্যাশবোর্ডের উপরে দেখেন একটা কি একটা হচ্ছে মার্ক থাকবে যে প্রতিদিন কিরকম ভিউয়ার্স আসতেছে, এসইও কোয়ালিটি কিরকম এইভাবে। ইনশাআল্লাহ ভিডিওটা এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ।